হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, আমার থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি ইউটিউবের সফলতা নিয়ে কথা বলবো না। ইউটিউবিং করে আপনি 1000 টাকা ইনকাম করবেন, ইউটিউব থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে যে অনেক মানুষ সফলতা অর্জন করতে পারছে না, সেই কথাগুলো কিন্তু কেউ বলছে না। আমাদের সব কিছুই আলোচনা করতে হবে, পাওয়া না পাওয়া সবগুলোই কিন্তু আমাদের জানতে হবে। আপনি যখন পড়াশুনো করেন বা আমরা যখন লেখাপড়া করি, সবাই কিন্তু চাই পড়াশোনা করে আমরা একটা ভালো কিছু করব, কিন্তু সবাই কি ভালো কিছু করতে পারে? এই বর্তমান বিশ্বে কতজন বা কতগুলো স্টুডেন্ট পড়াশোনা করছে, ইউনিভার্সিটি বলেন, কলেজ, তারপর আদার যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনগুলো লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু তাদের আপ্রাণ চেষ্টা করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এসে দেখে তাদের চাকরির ক্ষেত্রে অনেকটা বাধা বিপত্তি পেরোতে হয়। কেউ আবার ভালো চাকরি পায়, আবার অনেকেই ভালো চাকরি পায় না। আমরা সেখানেও কিন্তু সেই সফলতার গানগুলোই বেশি বলি। যিনি সফলতা অর্জন করেন তাকে নিয়ে আমরা কথা বলি, কিন্তু যে সফলতা অর্জন করলো না, সেও তো পরিশ্রম করেছিল, তার কথা কেউ বলে না। ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু এরকম একটা বিষয় রয়েছে। আমরা অনেকেই হয়তো জানি কি ইউটিউবিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। আপনি ইউটিউব করেন, আপনি ইউটিউবে দুটো ভিডিও আপলোড করে ফেলেন, দেখবেন আপনার অনেক লক্ষ লক্ষ ভিউ, সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, সেখান থেকে অনেক টাকা ইনকাম করবেন। এই কথাগুলো শুনে হয়তোবা অনেকে ইউটিউবিংয়ে এসে নিজেকে একজন ভালো ইউটিউবার হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। কিন্তু ইউটিউবিংয়ে আসার আগে আপনাকে দুইটি জিনিস জানতে হবে, একটা হচ্ছে সফলতা, আরটা হচ্ছে ব্যর্থতা। সফলতা এবং ব্যর্থতা এই দুইটি বিষয়ের কথা বলছি কেন? আজ থেকে 10 বছর আগে ইউটিউবিং করার ক্ষেত্রে এবং আজকে বর্তমানে ইউটিউবিংয়ের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মে বর্তমানে 10 বিলিয়ন চ্যানেল রয়েছে, আর আজ থেকে 10 বছর আগে অনলি 10 লক্ষ চ্যানেল ছিল। তখনকার কম্পিটিশান এবং এখনকার কম্পিটিশানের মধ্যে আকাশ জমিন পার্থক্য। সুতরাং এই দুই পরিসংখ্যানকে চিন্তা করে আপনাকে ইউটিউবিংয়ে নামতে হবে। এখন যে কম্পিটিশান বা প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতায় আপনি আপনার দক্ষতাকে তুলে ধরতে পারবেন কি না, বা সেই দক্ষতা বা যে স্কিল রয়েছে সেই স্কিলগুলোকে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের সাথে টিকে রাখতে পারবেন কি না, সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হবে। তো আমরা সবাই চাই ইউটিউবিং করতে এবং একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে গড়ে তুলতে, কিন্তু আমাদের যে স্কিল রয়েছে, আমরা যে বিষয়গুলো জানি, সেই বিষয়গুলো কিভাবে বা কত সফলতার সাথে প্রেজেন্টেশন করতে পারবো, সেই বিষয়টা কিন্তু অনেকটা চিন্তা করার বিষয়। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, ইউটিউবিং করতে গেলে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মের যাবতীয় জিনিসগুলো জানতে হবে, এবং এই জানার সাপেক্ষে বা এই জানতে গিয়ে আপনি অনেক ইউটিউবারের কন্টেন্ট আপনাকে দেখতে হবে এবং সেখান থেকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু বর্তমান ইউটিউব প্ল্যাটফর্মে আমি অনেকটাই লক্ষ্য করেছি কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর শুধু ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম করা যাবে বা আপনি কতটুকু ইনকাম করবেন, কি পরিমাণ ইনকাম করবেন, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে, কিন্তু কেউ কখনো বলে না কি আপনি এই স্কিলগুলো ডেভেলপ করলে বা এই স্কিলগুলোকে যদি আপনি অডিয়েন্সের সামনে তুলে ধরেন, তাহলে আপনার প্রফেশনটা আরও স্মুথ হবে, আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই রকম বিষয় নিয়ে কথাবার্তা বলে না। সিম্পল কথাবার্তা দিয়ে কিন্তু তারা একটা ভিডিও আপলোড করে। সেখান থেকে যারা নতুন ইউটিউবিং করতে আসবেন বা যারা নতুন ইউটিউবার হতে চায়, তারা কিন্তু এক্স্যাক্ট যে ওয়েটা, ইউটিউবিং করার যে ওয়েটা, সেই ওয়েটা কিন্তু খুঁজে পায় না।
তো আমি বেসিক্যালি একজন নতুন ইউটিউবার হিসেবে এই জিনিসটা অবজারভেশন করেছি যে কি আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি অপরকে অনুসরণ করুন, অপরের কন্টেন্ট থেকে আপনি আইডিয়া জেনারেট করুন, কিন্তু আপনাকে একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে স্টাডি করতে হবে, বিভিন্ন আর্টিকেল আপনাকে জানতে হবে, বিভিন্ন আর্টিকেল থেকে আপনাকে অনেক কিছু শিখতে হবে। সেই শেখার মাধ্যমে বা যে বিষয়গুলো আপনি শিখবেন সেগুলোকে ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য সেই স্কিলটুকু আপনাকে গেইন করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি নিজেকে ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারেন তাহলে ইউটিউবে আপনার সফলতা আসার সম্ভাবনা থাকবে। ইউটিউবের সফলতা সবার জন্য নয়, ইউটিউবের সফলতা আপনার হাতে নয়। ইউটিউবে আপনি যদি এরকম হতো কি একটা এক্সাম দিচ্ছি, এক্সামে অমুক অমুক প্রশ্ন থাকবে বা এই বই থেকে প্রশ্ন আসবে, আমি এই বইয়ের সবগুলো প্রশ্ন মুখস্থ করে এক্সাম দেবো, এখানে একটা পরীক্ষা আমি পাস করে ফেলবো। ইউটিউবের ব্যাপারটা কিন্তু সেই রকম না। এখানে কিন্তু আপনার পরিশ্রম থাকবে, আপনার মেধা থাকবে, বাট আপনাকে উপরে উঠে নেওয়ার জন্য ইউটিউব অ্যালগোরিদমের হাত রয়েছে। ইউটিউব অ্যালগোরিদমকে সেই বিষয়গুলো বোঝানোর জন্য আপনাকে সেই স্কিলগুলোকে আত্মস্থ করতে হবে, তা না হলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন না। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে মূলত আমি আপনাদের ডিমোটিভেট করার জন্য করছি না, বাস্তব পরিস্থিতিকে তুলে ধরার জন্য কিন্তু বলছি। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর ঝাঁপিয়ে পড়ছে ইউটিউব প্ল্যাটফর্মে। এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ধান্দায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন, টাকা ইনকাম করতে হবে আপনাকে, ঠিক আছে, কিন্তু সেই কাজের প্রতি যদি আপনার ইচ্ছা না থাকে, আপনার যদি সেই কাজে যদি শখ না থাকে, তাহলে কিন্তু আপনি সেই কাজ থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না। ইউটিউবিং কিন্তু সবার জন্য না, ইউটিউবিং কিন্তু সবাই করতে পারবে না, কারণ এটা এমন একটা প্রফেশন কি এই প্রফেশনের মধ্যে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এখানে আপনার এই কাজটি আপনার একটা শখের একটা বিষয়বস্তু হতে হবে। যদি এরকম সিচুয়েশানে নিয়ে আসতে পারেন বা এরকম যদি হয় যে আমি ইউটিউবিং করছি, টাকা ইনকাম করি বা নাই করি, এটা আমার একটা শখ, আমি আমার স্কিলগুলোকে মানুষের সামনে তুলে ধরবো, 5টা মানুষ দেখুক আমি কতটুকু আমার কথাবার্তাগুলোকে তাদের সামনে উপস্থাপন করতে পারছি। এভাবে যদি আপনি ইউটিউবিং করতে পারেন তাহলে আপনি একটা সময় একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর আপনি যদি মনে করেন কি না আমাকে টাকা ইনকাম করতে হবে, আমাকে 10 দিনের মধ্যে টাকা ইনকাম করতে হবে, তাহলে ইউটিউবিং আপনার জন্য না। ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে বছর না 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে। এইরকম মন মানসিকতা নিয়ে যদি আপনি ইউটিউবিং করতে আসেন তাহলে হয়তো বা আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন, নচেত ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয়। ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর 2 বছর 3 বছর কঠোর পরিশ্রম করার পরেও যখন দেখলো কি না আমার এখান থেকে কোনো রকম সফলতা দেখতে পাচ্ছে না, তখন তারা পরিস্থিতির কারণে হোক আর বাস্তব জীবনের জন্য হোক তারাকে এই পথটি ছেড়ে অন্য পথ ধরতে হয়েছে। আজকের এই দিনে এই কথাগুলো বলার একটি বিশেষ কারণ রয়েছে। কারণটি হচ্ছে অনেক ইউটিউবার তারা আজ থেকে 2 বছর আগে একটা চ্যানেল অপারেট করেছিল বা চ্যানেলটি ক্রিয়েট করেছিল, তারা কিন্তু এখনও মনিটাইজেশন করতে পারেননি, বা তারা যে ইউটিউবের যে রিকোয়ারমেন্ট ছিল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেই বিষয়টি কিন্তু এখনও ফিল আপ করতে পারেননি। এই ফিল আপ না করার কারণে তাদের চ্যানেলটি কিন্তু আজ পর্যন্ত মনিটাইজেশন হয়নি। এই মনিটাইজেশন না হওয়ার কারণে কিন্তু তারা দিন দিন কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছে।
তাদের কিন্তু মনের যে একটা স্পৃহা, সেই স্পৃহা কিন্তু হারিয়ে ফেলছে। কিন্তু এই 2 বছরের পরিশ্রম তাহলে কি হবে? আমি তাদেরকে বলবো, আপনারা থেমে থাকবেন না, আপনারা থেমে থাকবেন না, আপনারা আপনাদের কাজগুলো যথারীতি চালিয়ে যান। একটা সময় দেখবেন আপনারা অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।